হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মিষ্টিমণি। আর এই যে আমার সাথে আছে আমার ব্যাগ টানার জন্য আমাদের বাসার হুলো বেড়াল। আমরা দুই ভাই বোন আজকে একটা জিনিস কেনার জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে দুইজন লিফটের মধ্যে উঠে গেলাম। লিফটে ওঠার পর নিচে নেমে চলে আসছি। তারপরে আমরা এই যে দুজন হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছি, দুজন কথা বলতেছি। অমনি আমার মনে পড়লো আমরা রিক্সাও ঠিক করে ফেলছি। রিক্সা ঠিক করে রিক্সায় উঠে কিছু দূর যাওয়ার পরে আমাদের মনে পড়েছে, ও মা, যা কেনার জন্য যাচ্ছি তা কেনার জন্য যে অ্যামাউন্ট দরকার, মানে মানি দরকার, সেই টাকাই আমরা বাসায় ফেলে আসছি। তারপরে মাঝ রাস্তা থেকে ফিরে আবার বাসায় গিয়ে টাকা নিয়ে আবার আমরা যাচ্ছি। আর ওই যে আমার ভাই দেখালো আমার ভাইয়ের আইফোন। আর এই যে আমাদের ব্যাগের মধ্যে হচ্ছে গিয়ে লক্ষ টাকারও বেশি আছে। আই মিন এটার মধ্যে ধন সম্পদ যা আছে সব নিয়ে দুই ভাই বোন প্রোটেক্ট করে ব্যাগটা নিয়ে যাচ্ছি। মানে যাই হয়ে যাক, আমাদের দুই ভাই বোনের যাই হয়ে যাক, ব্যাগ দেয়া যাবে না। ছিনতাই হয়ে যাই আমরা দুইজন, তাও ব্যাগ ছিনতাই হওয়া যাবে না। তো আমি আমার ভাইকে একটু ঘুষি মারলাম। তারপরে আমার কানা ভাইয়ের চোখের থেকে আমি আবার একটু চোখে চশমা পরলাম। আর এটা হচ্ছে গিয়ে ব্লু কার্ট চশমা, সান প্রোটেক্ট। আমি দেখলাম কি আমাকে একদম কানা ব্যক্তিদের মতো লাগছে। আর আমরা দুপুরের দিকে বেরিয়েছিলাম, একদম 3টার দিকে। কোন রাস্তায় কোনো ব্যক্তি ছিল না, এত সুন্দর ছিল রাস্তা, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। রাস্তায় কোনো জ্যাম ছিল না। ঢাকা শহরের রাস্তায় এরকম ছিল, অবিশ্বাস্যকর ছিল। আর সেদিন ছিল ফ্রাইডে। আর আমরা যাচ্ছিলাম আগারগাঁও। আমরা দুই ভাই বোন চলে যাচ্ছি আগারগাঁও। আমি কিনবো ল্যাপটপ কিনতে দুই ভাই বোন চলেই যাচ্ছি। আর আমার যে ভাইয়া, আই মিন দুলা ভাই, সে চলে গিয়েছিল সেখানে। আমাদের দুই ভাই বোনকে রিক্সা নিয়ে চলে যেতে বলেছে, কারণ তার বাইকে দুইজন ধরবে না, তাই জন্য। সো আমরা দুই ভাই বোন চলে যাচ্ছি রিক্সা নিয়ে। এই যে আমরা চলে আসছি আগারগাঁও। এটা হচ্ছে কি ভবন যেন, আমি ভুলে গেছি, সো স্যাড। তারপরে এই যে দেখুন, আমি আমার ভাইকে ফোনটা ধরিয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে ভিতরে ঢুকতেছি। তো আমরা দুই ভাই বোন বিসিএস যে ভবনটা আছে এটার লিফটের দোতলায় উঠতেছি। রায়ান কম্পিউটার্সে যাব, আমরা এসকেলেটরে উঠে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে রায়ান কম্পিউটার, কারণ এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ফেমাস একটা দোকান। রায়ানস কম্পিউটার্সে চলে আসলাম, এই যে তাদের শোরুম। এই শোরুমে ঢুকে আমি একটু ক্লিপ নিলাম, কারণ এখান থেকে যদি একটু ভিডিও না করি তাহলে কি হয়। এই যে দেখুন, আমি হচ্ছে গিয়া ছোট্ট একটা ভিডিও নিয়েছি। আসলে মানুষ বাইরে কিভাবে ভিডিও করে আমি জানি না। মানুষ আমার ভিডিওর মধ্যে চলে আসলে আমার শুধু ভয় লাগে যে পারমিশন ছাড়া কি করে ভিডিও নেই। তো আমি হচ্ছে গিয়ে ফোনে দেখলাম, একটু দেখছি। আর আমাকে হচ্ছে গিয়ে আমার ভাই ভিডিও করে দিচ্ছিল। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট দেখি লেনোভোর একটা টাচ স্ক্রিন ল্যাপটপ। তো এটা দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু করার কিছুই নেই। আমি যেহেতু এডিটিং করার জন্য ল্যাপটপটা নিচ্ছি, সেহেতু এটা দেখে প্রেমে পড়ার কোনো লাভ নাই। সো এটা বাদ দিয়ে আমরা হচ্ছে গিয়া আসুসের একটা ল্যাপটপ দেখলাম। এটার মধ্যে গ্রাফিক্স কার্ড আছে, আসুস ভিভো বুক প্রো। এটা হচ্ছে গিয়া ফিক্সড করলাম। এই যে দেখুন, এটাই ফিক্সড করলাম। এটার দাম পড়েছিল 1,14,000 টাকা। তো আমরা এটা দেখে টেকে তারপর এটা সেট আপ করার জন্য তাদের উপরে যেই আরেকটা ফ্লোর আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি, এবং আমরা নিচের ফ্লোরেই বিলটা পেইড করে আমরা উপরের ফ্লোরে চলে যাব এখন। আর এই যে আমাদের হুলো বিড়াল, এই হুলো বিড়ালকে আমি একটু দুষ্টুমি করলাম ওর সাথে। তারপরে এইখানে এসে ওয়েটিংয়ে আছি আমাদের ল্যাপটপটাকে সেট আপের জন্য। তারপরে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর এই যে হুলো বিড়ালের
দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি, কারণ এত মানুষ ওর হাতে আদার্স যা যা আছে, যা যা নিয়েছি, এর সাথে অনেক কিছু নিয়েছিলাম। আমার বাসার ওয়াইফাই রাউটারটা একদমই ছিল, রেঞ্জ কম ছিল, তারপরে আমি অনেক কিছু নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে আমি সেই আনবক্সিং ভিডিওটাও দেখাবো, কারণ আমি আনবক্সিং ভিডিওটা করে রাখছি। আর এটা হচ্ছে গিয়ে কেনার ভিডিওটা। সো এই যে হচ্ছে গিয়ে আমার ল্যাপটপটা সেট আপ করে দিয়েছে, এর সাথে ছিল মাউস প্যাড, তারপরে এক্সট্রা মাউস নিয়েছি, এবং এটার সাথেও মাউস ছিল, কারণ আমি একটা ওয়্যারলেস মাউস নিয়েছি। আর এই যে আমি আর আমার ভাই ওর হাতে সকল ব্যাগ ট্যাগ ধরাই দিছি, কারণ ওকে আমি নিয়েছিলাম এই আমার সকল কিছু টানার জন্য, কারণ ওকে আমি এগুলো টানার জন্যই নেই। আর এই যে দেখুন, আমি হচ্ছে গিয়ে একটু হাতে নিয়েছিলাম, এত ভারী ছিল ভাই, কি আর বলবো। এই যে এই ভিডিওটা ভাইয়া করে দিয়েছিল। সো আমরা কেনার পরে আমরা দুইজনে চা খেয়েছিলাম। এই যে এটা হচ্ছে গিয়ে মেবি মটকা চা বলে, তারপরে চা বলতেই আমি অজ্ঞান, মাই ফেভারিট চা। আমরা দুই ভাই বোনের চা খেয়ে তারপর বাসায় চলে আসছি।